সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। প্রথমে সয়াবিন সেদ্ধ করে নিতে হবে, সয়াবিনের জল নিংড়িয়ে পেস্ট করে নিতে হবে। এরপরে একটা মাঝারি সাইজের সেদ্ধ করা আলু একটু চটকে নিয়ে মেখে নিতে হবে। এখন ওই মিশ্রণে পরিমাণ মতো নুন এবং টক দই মিশিয়ে নিতে হবে। এখন একটা মিক্সি জারে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। কড়াইতে তেল গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন দিয়ে অর্ধেকটা মশলার পেস্ট কষিয়ে নিয়ে সয়াবিনের মিশ্রণ দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত শুকনো হয় ততক্ষণ নেড়ে নিয়ে চিনি, গরম মশলা গুঁড়ো, ধনে পাতা দিয়ে নামিয়ে নিতে হবে। এবারে পাঁপড় নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবারে পাঁপড়টা জলে ভালো করে ভিজিয়ে নিয়ে তৈরি করা সয়াবিনের পুর মাঝখানে দিতে হবে। দেওয়ার পরে এবারে যেরকম ভাবে অমলেট ভাঁজ করে সেইভাবে ভাঁজ করে নিতে হবে। দেখতে পাচ্ছ খুব সহজেই ভাঁজ করা যাচ্ছে। অসুবিধা হলে জলের হাত দিয়ে চেপে দিলে তৈরি হয়ে যাবে। এবারে প্যানে তেল গরম হয়ে গেলে অমলেট গুলো ভেজে নিতে হবে। যেহেতু পাঁপড়ের তৈরি তাই জন্য খুব একটা বেশি টাইম লাগবে না। লাল লাল করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিয়ে তেল কমিয়ে জিরে এবং হিং ফোড়ন দিয়ে মশলা দিয়ে ভালো করে এবারে মশলাটা কষিয়ে নিতে হবে একটু জল দিয়ে। তারপর পরিমাণ মতো ঝোল করার জন্য জল দিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে ঝোল খুব ভালো করে ফুটে উঠলে চিনি, গরম মশলা গুঁড়ো মিশিয়ে ভেজে রাখা অমলেট দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ঝোলের সাথে মাখিয়ে নিতে হবে। এরপরে ধনে পাতা ছড়িয়ে দিলে তৈরি হয়ে যাবে পাঁপড়ের অমলেট কারি। সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।